তো হ্যালো গাইজ, এখন সকাল হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি ডিজনিল্যান্ড। সো ইটস अगेन দ্য নেক্সট মর্নিং অ্যান্ড উই আর গোয়িং টু ডিজনিল্যান্ড। তো চলো, উই আর গোয়িং টু চেক আউট ফ্রম দিস হোটেল অ্যান্ড উই আর গোয়িং টু চেক ইন অ্যানাদার হোটেল টুডে। সো yeah, so let's go and explore Disneyland. We are ready to check out. Then let's go meet you there. See you there. Bye till then. তো এই ব্লগটা অনেক পুরনো ব্লগ। এইটা শ্যুট করেছিলাম 4th of July 2025। এইটা আমাদের এলি ট্যুরের সেকেন্ড ডে ছিল। ইট ওয়াজ আ সেকেন্ড ডে। তো ফার্স্ট ডেটা আমরা স্যান্ডিয়াগোতে গেছিলাম, যার ব্লগটা আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি। আর সেকেন্ড ডে আমরা ডিজনিল্যান্ডে গেছিলাম। তো এই সোহিনী ডিজনিল্যান্ড SOHI স্পেশাল ছিল, কারণ ওদের 70th বার্থডে HI ছিল। আর যেহেতু আমারও NI বার্থডে ছিল পরের দিন, তো আমি এটা জেনেছিলাম যে ওরা হ্যাপি বার্থডের জন্য ব্যাচ দেয়, আর আমি সেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর সত্যি বলতে খুব খুব ভালো ফিলিং হচ্ছিল। এত চারদিকে সব কিছু নতুন দেখছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর এটা আমার ফার্স্ট টাইম ভিজিট। তো চলো, আজকে আমিও এক্সপ্লোর করব। আমার কিছুই কোনো ম্যাপ আমি বুঝতে পারছিলাম না। আর ফার্স্ট টাইম যেটা হয় যে ফিগার আউট করতে করতে অনেক সময় লেগে গেছিলো। সো প্রথমবার গিয়ে আমার এক্সপ্লোরটাই বেশি করা হয়েছে। আর যেহেতু 4th of July ছিল, তাই প্রচুর ভিড় ছিল। আর যে কোনো রাইডে এত ভিড় ছিল, যদিও আমাদের কাছে লাইটিং পাস ছিল, কিন্তু কেন জানি না সেদিন কোনো পাস হয়তো কাজ করছিল না। যেখানেই যাচ্ছিলাম বলছিল যে না, পাসটা কাজ করবে না। সো এই জিনিসটা আমার একটু অদ্ভুতই লেগেছিল। আমাদের সেদিন দুজনের টিকিট পড়েছিল প্রায় $700 মতো। $700 ইন্ডিয়ান মানিতে অলমোস্ট 55,000। তো এটা একদিনের টিকিট ছিল। তাছাড়া আমাদের লাইটিং পাসের টাকা আলাদা করে লেগেছিল, কিন্তু এনিহাও আমাদের সেটা কাজ করেনি। কিন্তু এনিওয়ে রাইডসগুলো খুবই ভালো লাগছিলো। অনেক ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম, ছোটোবেলার স্টোরিজগুলো দেখছিলাম, বেশ মজাই লাগছিল। Well, I had a bad feeling about that. For your safety, remain seated and supervise young. এখানে বেশ কয়েকটা এরকম ইমোশনাল রাইড ছিল, যেটা বেশ ভালো লাগছিলো দেখতে, ভীষণই এনজয় করছিলাম। আর সেখানকার টেম্পারেচারটাও অনেক বেশি ছিল। তো আগের দিন আমরা স্যান্ডিয়াগোতে যখন গেছিলাম, আমার স্কিনটা পুরো পুড়ে গেছিলো। তো সেই জন্য আজকেও পরের দিন এত গরম ছিল যে এই যেটুকু সময় আমরা ভেতরে ছিলাম, এইটুকু সময় আরাম লাগছিল, আর বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। আর এখানকার গরমটা একদমই অন্য ধরনের, যেটা ডিরেক্ট তোমার স্কিনে লাগছিল। বুঝতে পারি, সময় থাকলে তো উঠবই। How are you? Would you like a hug? Oh, beautiful. Look at your outfit with all the seashells on here. My gosh, my twin says. What are your names? My name is Shohini. Beautiful. And what's your name? I'm Johanna. Hi there, nice. You are so beautiful. I was going to say the same about you both, huh? Are you enjoying your visit to Disneyland? Yes. First time? Yes. Where are you visiting from? India. I love that. How special. Your whole family here. Yes. Now, what princesses did you know growing up? Who are your favorites? Hardy Sarora, she's in Telugu. Then Cinderella. They remember when I lost
Yes, really, I'm having fun. I'm so glad. Make sure to have something sweet to celebrate, all right? Yes. Let's do it. Oh, I আর আমরা অনেকক্ষণ রোদে রোদে ঘুরে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কোথাও থেকে জাস্ট একটু খাবার নিয়ে খেয়ে তারপরে আবার নেক্সট রাইডগুলো চড়বো। তো ওখানে ডিজনিল্যান্ডের ভেতরে খাবারগুলো বেশ এক্সপেন্সিভই ছিল, যদিও হেভি কিছু খাইনি, তো জাস্ট এই ফিশ অ্যান্ড চিপসটা নিয়েছিলাম। তো তারপরে আমরা এই শোটা এনজয় করতে এলাম, কত রকম শো হতেই থাকছিলো। তো এই শিপ রাইডটা হচ্ছে ফেমাস মার্ক ওয়াইনের যে শিপটা ছিল সেইটা ভীষণ ভালো ছিল, স্লো ছিল রাইডটা। তো যেটা হচ্ছিল যে এত গরম ছিল, খুব যে এনজয় করছিলাম আউটসাইডের রাইডসগুলো সেটা না। কেমন লাগছে? দারুণ। বুঝতেই পারবে যে এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সি এর উপর করা হয়েছে। আমি জাস্ট ছোটো ছোটো কিছু দিলাম, কিন্তু রাইডটা বেশ অনেক মেয়ে ছিল আর এত ঠান্ডা ছিল যে বসতেও ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আগের রাইডটা কেমন লাগলো বলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটিং, ভীষণ ভালো, খুব ভালো। তোমরা দেখলে আমরা অনেক কিছু ঘুরলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাই, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড লাগছে। অনেকগুলো রাইডস অনেক তাড়াতাড়ি কভার করেছি আমরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে। সো এখন আমরা অ্যানাহিম থেকে চলে এসেছি দ্য ওয়েস্টিনে, এটা এয়ারপোর্টের কাছে। তো এখানে আমরা চেক ইন করে নিয়েছি, এখানে আমরা নেক্সট 3 দিন থাকবো। আজকে রাতে নৈরিত আসবে, আমি খুব এক্সাইটেড, ওকে রাত্রিবেলা আনতে যাব। তো ওর ফ্লাইটটা আছে, হোপফুলি সব ভালো যাবে। তো চলো দেরি না করে আমরা রুমে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে রুমে গিয়ে। টিল দেন বাই বাই। সো এই রিসর্টটা আমাদের নেক্সট দিনের রিসর্ট, আর এই রুমটাতে আজকে আমি আর নৈরিত থাকবো, আর মা একটা সিঙ্গেল বেড নিয়েছে আমাদের পাশেই রুমটা। সো সেমই ছিল, তাই আর ওটার রুম টুর নেওয়া হয়নি, বিকজ আমরা এত তাড়াহুড়োতে ছিলাম, আর সেদিন 4th of July ছিল। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলরেডি এটা বিকেল 6টা মতো বাজে, কিন্তু এখানে এতটাই এরকম রোদ থাকে যে বোঝা যাচ্ছিল না। আর সব কিছু ক্লোজ হয়ে যাবে বলে আমরা ভীষণ তাড়াহুড়ো করছিলাম, যদিও সত্যিই সব ক্লোজ হয়ে গেছিলো, চারিদিকটা ভীষণ ফাঁকা ফাঁকা ছিল। তো তোমাদেরকে দেখালাম যে আমরা হোটেলে চেক ইন করলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নিয়ে এখন আমরা খেতে চলে এসেছি। প্রথমে একটা খুব ভালো একটা এশিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু আজকে যেহেতু এখানে 4th of July তাই সব কিছু বন্ধ। তারপরে আমরা ডিসাইড করলাম যে প্রথমে ভেবেছিলাম হোটেলে ফিরে যাব, সো ওখান থেকেই কিছু নিয়ে নেবো। দেন আরেকটু চেক করে দেখলাম যে এই রেস্টুরেন্টটা খোলা আছে, এটা প্যান্ডা এক্সপ্রেস। তো যা হোক এখান থেকেই কিছু একটা খেয়ে নিই। আর নৈরিত আসছে, ওকে রাত্রিবেলা এয়ারপোর্টে পিক আপ করতে যাওয়ার কথা আছে, সেটাও জানে না। সো চলো দেখি কতটা কী করা যায়। ভীষণ টায়ার্ড, আমাকে দেখে বুঝতে পারছো।
অত্যন্ত টায়ার্ড। তারপরে আবার কালকে সকালে আমাদের ইউনিভার্সাল স্টুডিওসে যাওয়ার কথা আছে, সো ইটস আ লং ডে, সো লেটস গো। নো, we are good. তো মা নিয়েছে চিকেন চাউমিন, এখানে একটু ভেজিটেবল মাশরুম, ভেজিটেবল প্রন আর চিকেন আছে। আর আমি নিয়েছি এখানে অরেঞ্জ চিকেন, হাফ অ্যান্ড হাফ রাইস আর চাউমিন, আর তার সাথে একটু গ্রিল চিকেন আর একটু একটা কোনো শ্রিম, খালি ওয়ালনাট শ্রিম। তো চলো, খুব খিদে পেয়েছে, দেরি না করে খাওয়াটা স্টার্ট করি। সো নৈরিতকে আমি আনতে গেছিলাম, যেটা তোমাদেরকে বললাম। আর নেক্সট ডে আমার বার্থডে ছিল, কিন্তু নৈরিতের ভীষণ শরীর খারাপ ছিল আর জ্বর ছিল। বাট আই এম থ্যাঙ্কফুল টু হিম যে ওই জ্বর আর এই শরীর খারাপ নিয়ে আমার জন্য সিয়াটল থেকে ক্যালিফোর্নিয়া এসেছিল। দ্যাট ওয়াজ আ বিগ থিং টু মি। আমি খুব খুশি ছিলাম সেটার জন্য। তো এই মেমোরিজগুলো আমার লাইফে পুরো লাইফ টাইম থেকে যাবে। এত মজা করেছি, পুরো দিনটা এত ভালো কাটাবো জাস্ট ভাবিনি। আর থ্যাঙ্কফুল টু মা যে আমাকে প্রত্যেকটা টাইমে আমার সাথে ছিল। প্রত্যেকটা রাইডস আমরা দুজন মিলে এত এনজয় করেছি, খুব ভাল লাগছিল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর নেক্সট ব্লগ আমি আনবো ইউনিভার্সাল স্টুডিওস নিয়ে। থ্যাংক ইউ।